আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাসায় কিছু গেস্ট আসবে, তার জন্য কিছু রান্না করছি। এখানে মুরগির রোস্ট করে নিচ্ছি, ডাল ভিজিয়ে রেখেছি চপ বানার জন্য। এই যে মাছ ভাজা করব, ইলিশ ফ্রাই, চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, চিংড়ি ভুনা করব। এখানে গরুর মাংসগুলো ম্যারিনেট করে রাখছি রান্না করার জন্য। আর কি কি রান্না করতে হবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন এটাকে 1-2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর রান্না করব সাদা পোলাও। নেড়ে চেড়ে এখন আমি একটু ঘি দিয়ে দেব রোস্টের ভিতরে। ঘি দিলে রোস্টে একটা সুন্দর ফ্লেভার হয় এবং সুন্দর একটা স্মেল বের হয়। এভাবে দিয়ে রাখছি, হতে থাকে রান্না। ডিমগুলো কোরমা করব, তাই ডিমগুলো সিদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি। সিদ্ধ করে এই ডিমগুলো বোনা করবো নেব। আরে বোনা কুরমা। ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি ভাজা করার জন্য। এখন চিংড়ি মাছগুলো কুটে ধুয়ে নিব ভুনা করার জন্য। জর্দা চুলায় বসিয়ে দিয়েছি। জর্দাটা একটু হয়ে আসলে আমি এখানে কালো জাম ছোট ছোট মিষ্টিগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কাবাবের জন্য আমি মশলা দিয়ে কাবাবেরটা প্রস্তুত করে নিচ্ছি। এখানে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে গোল গোল করে কাবাবের শেপ করে নেব। এখন ডিম দিয়ে দিচ্ছি। আপনারা ওইভাবে বানিয়ে বানিয়ে কাবাব বানিয়ে বানিয়ে খাবেন। এটা ভাতের সাথেও খাওয়া যায়, পোলার সাথে খাওয়া যায় এবং বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারবেন। এইভাবে শেপ করে নেব কাবাবের মতো। আগেগুলি বানিয়ে তারপরে ভাজবো। সবগুলো এইভাবে বানিয়ে তৈরি করে নিই। এইভাবে প্রত্যেকটা কাবাব ভেজে উঠিয়ে ফেলবো। কাবাবগুলোকে শুক করার মতো ভেজে নিচ্ছি। ভাজা হতে থাকে আস্তে আস্তে। গেস্ট চলে আসবে, ওরা বাড়ির কাছাকাছি চলে আসছে। আমি খাবার দাবারগুলো সব টেবিলে বেড়ে দিয়েছি। আসলে পরে সবাইকে খেতে দেবো ইনশাল্লাহ। আমি কি কি রান্না করেছি দেখেন। এই যে গরুর গোস্ত, ইলিশ মাছ ভাজা, রুই মাছ বিরান, ডিম, চিংড়ি মাছ, মুরগির রোস্ট, পোলাও, জর্দা, আরও আছে পায়েস। পায়েসটা পরে দেব খাওয়ার পরে।
এই যে করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, সালাদ কেটে রেখেছি, ডিমগুলো ভেজে রেখেছি, ইলিশ মাছ ভেজে রেখেছি। এভাবে রান্নাগুলি আমি সব কমপ্লিট করে রেখেছি। আর রান্না করব পায়েস আর সাদা পোলাও। যদি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আগামীতে আবার নতুন করে ভিডিও দিবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।